পাঞ্জাবিটা কেমন হয়েছে দর্শক মন্ডলী? মনে করতেছেন সাজগুজ করে শ্বশুর বাড়ি যাইতেছি না, ভোট চাইতে নির্বাচনে দাঁড়াইছি জমজমাট। কিন্তু এখন তো জানতে এবার আমি এখন ভোট চাইতে যাবো, আমার ভোটের আশেপাশে নাই। এ শেফা, শেফা, এ কই গেলি? আইস কিলো সরে যাও কা। আপনি কি পাগল হয়ে গেছে? আপনি আমার পাও ধরে মাপ চাইতেছেন কেন? ও মাপ চাইতেছি না তো, সালাম করতেছি। সালাম করতেছেন? হ। বোর কি স্বামীরা পাও ধরে সালাম করে? এটা তো পাপ হয়। পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, এটাতে তুমি করতেছ। তোমার পাও ধরে সালাম দিলে আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ওরে মাথা ঠিক নাই, নির্বাচনে দাঁড়াইছি, যারা দেখে তার পাও ধরে সালাম দিতেছি। ছাগল গরু যারে ভাই সবাই পাও ধরে সালাম দি, মাথা ঠিক নাই। বোর্ডের লাই তুমি বুঝো না? আচ্ছা এখন আমি বোর্ডের লাই যাইতেছি, দোয়া করে দাও যেন প্রত্যেকটি ভোট কালেকশন করতে পারি। আমি তো জীবনও দোয়া করবো না। কেন কেন? আমি তোমার স্বামী, তুমি আমার দোয়া করবে না কেন? আমি আপনার আগেই বলছিলাম আপনি ভোটে দাঁড়ায়েন না, দাঁড়ায়েন না। আপনার ভাই ভোটে দাঁড়াইছে, আপনি তারা সাহায্য করেন, তা না করে নিজে ভোটে দাঁড়ায় ঢ্যাং 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 করতেছেন। আরে শালা মারানি, আমার ভাই দাঁড়াইছে, হেতে নেতা হইব, আর আমি হেতের হিসে সামসামি করি। হ্যাঁ আমি বড় ভাই, আমি নেতা হমো, হেতে আমার পিছে পিছে ঘুরবো, সামসামি করবো। তুমি চাও না তোমার স্বামী নেতা হোক? আমি চাই না। যারা নেতা হয় তারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা মাইরা খায়। আমি কইছি নামাজ কালাম পড়েন, আপনার বয়স হয়েছে, নামাজ কালাম না পড়ে মানুষের পাও ধরে বেড়াইতেছে। ওরে আল্লাহ রে, ঘরের শত্রু বিভীষণ, এই কারণে সংসার করি, এ চায় না আমি বড় ভাস করি, ঘরের মধ্যে মঙ্গল দেখা দিছে। এই মাথারি তোর দোয়ারও দরকার নাই, পথ দোয়ারও দরকার নাই, তুই সংসার কর। বাইরে যাইতেছি ভোটের জন্য, প্রত্যেক লোকের কাছে ভোট চামো, কিন্তু তোমার কাছে চামো না। তবে মনে রাখো, প্রতিশোধ আমি নিমু, প্রতিশোধ। হ্যাঁ এই যে আমার লাই তুমি বদদোয়া দিতেছ, আমারে নির্বাচন করতে মানা করতেছ, খালি ক্ষমতা দাইয়া লই, বোর্ডে ফাঁস করে লই, গাটা গাট ফরজ কাম আদার করে আরো 3টা বিয়ে করে আলামো, তুমি থাকবা 4 নম্বর। হ্যাঁ মেইন ফরজের খবর নাই, আবার ওই যে বিয়ে সাইডটা করতে পারবেন, করেন গা, আমার তাতে কোনো সমস্যা নাই, আমি আল্লাহ বিল্লাহি করব। হ্যাঁ এই মাথারে কই ভালো না, আফগানিস্তানে ভালো না। যাইতে পারলাম না, সে সকাল থেকে প্যানের ভাবি আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে যাইতেছিলাম। ওয়ালাইকুম সালাম ভাই, আমার কাছে? হ্যাঁ দেখেন ইলেকশন তো চলে আসছে, এখন তার বাবা বলতে পারবো না যে ভাইয়ের প্রতি মনে আছে কিনা, এটা একটু জানতে আসছি। কি মনে থাকবে? আমার মার্কাটা দুনিয়া সব কিছু ভুলে যাবো, কিন্তু ভাই তোমার মার্কা বলতে পারবো? মোরগ মার্কা, এটা তো আমার অন্তরের ভিতরে আছে ভাই, তোমার মার্কাটা। আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের ভালোবাসা, এই যে আপনারা যে আমার ভালোবাসেন, আমার মার্কাটার কথা মনে রাখছেন, এইটা যখন আপনাদের মুখ থেকে শুনলে আমার কলজাটা বইরা জায়গা। ভাই মনে থাকবে না কেন? তুমি মানুষটাই তো মনে থাকার মতন, তোমার কাজ চলাফেরা, তুমি তো এই এলাকারই ছেলে। জি। ছোটবেলা থেকে তোমারে দেখছি না, জি। তোমার কেমনে বলি কও তো? জি জি। তোমার মতন আজকালকার যুগে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তোমার মতো একটা ছেলে পাও, তুমি ভাগ্য যাবে। জানি না, জানি না আমি কতটুকু ভালো কাজ করতে পারছি, তো হয়তো আমি কিছু একটা করছি যার কারণে আপনারা আমার ভুলতে পারতেছেন না। তবে ভবিষ্যতে যদি আমি কোনো মতে আমি যদি পাস করতে পারি, প্রত্যেকের মনের আশাটা আমি পূরণ করবো। তাই তুমি পাস করবে মানে? তুমি তো অঘোষিত ভাবে পাস। আমরা সবাই মোটামুটি আমাদের যাদের সাথে কথাবার্তা হয় সবাই কনফার্ম যে তুমি পাস করবা রে ভাই। তুমি এটা নিয়ে কিন্তু কোনো টেনশন করবে না। কিন্তু ভাই তোমার না তো আমার টেনশন হয়। কোন ব্যাপারে বলুন তো ভাবি? তুমি যে একা একা নির্বাচনী প্রচারণা করো, এই যে পুরোটা দিন ঘুরো, দেখি রাত বিরত বাইরে বিভিন্ন জায়গায় যাও ভাই, বলা তো যায় না ভাই দিনকাল। আর তোমার প্রতিপক্ষ যারা, তারা তো ভালো না। যদি ভাই তোমার কিছু একটা হয়ে যায়, তাহলে তো আমাদের সেই সামনের যে উন্নয়ন হবে, আমরা যত স্বপ্ন দেখি তোমার নিয়ে, সব তো শেষ হয়ে যাবো ভাই। ভাই তুমি 4-5টা বডিগার্ড রাখো। লাগবে না ভাবি, আপনাদের মতন মানুষরা যেভাবে আমার ভালোবাসা দিয়ে ঢেকে রাখছেন, ওই ভালোবাসার চাদর দিয়া কেউ যদি মারতে আসে, আমি বুঝে নিব সে আমাকে ভালোবাসে না। শুনেন, একজন মানুষ নাও ভালোবাসতে পারে, আর যদি সে গুলি কইরেই ফেলে, আমি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য আমি শহীদ হয়ে যাবো, তারপর আপনাকে ভালোবাসা আমি থাকতে পারবো না, আমি বুক পেটটা দিব। মাশাআল্লাহ, তোমার জন্য কেন নজর না লাগে ভাই? আমি 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 তোমার জন্য দোয়া করি ভাই। আমি তো যাচ্ছিলাম পার্লারে, কিছু মনে না করলে ভাই, এই দোয়া ভাই, দোয়া। আমি তোমার জন্য দোয়া করলাম ভাবি। আপনাদের না দিলেও পারতেন, আপনাদের দোয়াটাই হচ্ছে আসল। কি দরকার আছে? আপনি যেই কাজে যাচ্ছেন আপনি যান। রাগ করবো ভাই, আমি রাগ করবো, খুব রাগ করবো। শোনো, তুমি কি শুধুমাত্র পাটকি শুনুতে এলাকার ছেলে? তুমি তো আমাদের ঘরের ছেলে। এটা দোয়া। পার্লারে বাবু কইয়া তোমার ভাবির কাছ থেকে, তোমার ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ভাবি।
মনে করবেন না, আমার অরিজিনাল আরেকটা দোয়া লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই রে দোয়া সবসময় করি, তোমার দোয়া নেওয়া লাগবে না। এই যে আপনাদের মতন মানুষরা আছে বইলা আজকে আমার মতন মানুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ দিতে পারে। আমি দরকার লাগলে গ্রামের সবার জন্য। ভাই চলো চা খাবা। না না ভাবি, এখন আর চা খাবো না, আপনি যে কাজে যাচ্ছেন যান, আমি আবার আরেকটা বাড়িতে যাইতে হবে, ভাবিদের সাথে একটু কথা বলতে বলতে। আচ্ছা ঠিক আছে যাও ভাই যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কি করতেছেন? হাই হাই, আমার এলাকার এত সুন্দর চেহারা ভাবি প্লেট মাছতেছে। কে বলেছে আপনি প্লেট মাছবেন? কে বলেছে আপনি হাঁড়ি পাতিল মাছবেন? আপনি এই এলাকার বধূ, আপনি সুন্দরভাবে থাকবেন। এই এলাকা আমি নেতা, আর আমার মতো নেতা থাকতে এই এলাকার কোনো মা বোন হাঁড়ি পাতিল প্লেট মাছতে পারবেন না। না হইছে হইছে হইছে, দোয়া মাটকায় তো মরে যাবেন। কেন? এনে জনগণও দেখতাছে না, হাতে মাইকও দেখতাছে না, আপনি এরকম লেকচার দিতেছেন কারে? ইলেকশন না ভাষণ দিচ্ছি? ও বধূ, এগুলো তো পাবলিক নাই। মেন কথা হলো ভাবি আমাদের অভ্যাস হয়ে গেছে, দুইটা তিনটা মানুষ যেখানে দেখি সেখানে আমরা ভাষণ দিতে যাই। যাজ্ঞা কথা কম, আপনার আগে সালাম করি। আমার সালাম করতেছেন কে? সালাম করিয়ে নাজরানা নিবেন না ভাবি? সালাম করছি, এবার সালামের নাজরানা নিবেন। এটা হলো উল্টা সিস্টেম। যেমন মানুষের সালাম করলে ওটা টাকা পায়, আর আমি সালামও দিই টাকাও দিই। এলন 1000 টাকা। ভাই বুঝলাম না, এতদিন আপনি আমার 100 টাকা করে দিতেন, আজকে হঠাৎ করে কেমন যেন প্রমোশন আমার বাড়লো নাকি আপনার বাড়লো? ভাবি আমার মার্কা হইলে বদনাম, আপনি জানেন। আর নির্বাচন ঘনাইতে আছে, নির্বাচন যত সামনে আসবে অত আপনাকে পেমেন্ট বাড়িয়ে যাইব। আরো নেতা আইব, দেখবেন 5,000 3,000 10,000ও দিব। কিন্তু কেউ যদি 10,000 দেয়, আমার খালি ফোন করে করবেন, আমি 20,000 টাকা আপনার দিনে পাঠাই দিব। টাকা আর টাকা, কিন্তু মার্কাটা ভাবি বদনা। মেরে ভাবি বদনা মার্কা, মেরে ভাবি। মনে থাকবে মার্কাটা? বদনা। বদনা। আর একজন একটা মনে রাখছি, কোনটা? বাস। বাস। হে হালার ফালা খেলে তাস, খবরদার হেরে দিবেন না ভোট, হেলে হয়ে যাবে সর্বনাশ। কে সর্বনাশ হইবে? হ্যাঁ তো প্রতিশ্রুতি দিছে, আপনিও প্রতিশ্রুতি দিছেন। আপনি আমার ঘরের জামাই নাই, হ্যাঁও আমার ঘরের জামাই না। বিষয়টা হচ্ছে টাকা, হ্যাঁ তো আমার একটু বেশি বাড়াইয়া দিছে, 1500 দিয়ে গেছে। ওরে বাবাই, হে বাড়াই দিয়ে গেছে? কত? 1500 দিছে? তো লন, আমি আপনার 2000 দিলাম। হ্যাঁ এবার কন হের কথা বুঝলে যান, বেলে হের কন, বেলে হেতে শুয়োর কন। হাতে সুর, বলেন হেতে একটা গাধা। হাতে একটা গাধা। শুনছে কি কেউ? শুনে ন, বেলে হেতে দিছে 1500, আপনি দিচ্ছেন 2000, ভোট তো আপনারই দিব। তাই তো, হ্যাঁ দিছে 1500 আর আপনি দিছেন 2000। দরকার পড়লে আমি মাইকে মাইকে কইয়া যাবো বাজারে বাজারে। কিন্তু আরেকজন আয় যদি 3000 দেয়, তখন পোল্ট্রি নেবেন না তো? না পোল্ট্রির মুখে আপনি কি জানি বদনামার কা বদনা মার্কা। বদনামার কায় ভোটটা আমি দিমু, প্রয়োজন পড়লে আমি একটা জায়গায় 3টা ভোট দিমু। আরে না না, 3বার সিল মারলে তো ভোট ফসে যাইব। ও পৌঁছে যাইবো না? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা আমি যদি অন্য কাউরে নিয়ে এসে ভোট দেওয়াই আপনার ছিলে, সমস্যা হবে কি? জাল ভোট দেওয়া নিষেধ। এবার নির্বাচন কড়াকড়ি হইব, ফাটা লাইব। আগের মতন নির্বাচন হবে না, কঠিন নির্বাচন হবে এবার। তাহলে তো সমস্যা। আমি ভাবছিলাম কি, আপনি যদি এত ভালো মানুষ, আমার কয়েকটা বিয়ের আগে এক্স বয়ফ্রেন্ড আছে বুঝছেন, হেই আমার এক্সরা আমার কথা মতো সব কাজ কাম করে বুঝছেন। আমি ভাবতেছিলাম ওদেরকে ডাইকে নিয়ে এসে আপনার ওই যে সিলের মধ্যে একটা করে দিয়ে দিতাম। ওকে, এই আসনে আমার মতো যোগ্য প্রার্থী ছাড়া আর কেউ নাই, বুঝছেন? এলন বান্ডেল রাম। হ্যাঁ খুশি হয়েছেন? এবার দিয়ে দেন। এলন আপাতত 500 নেন, পরে দেখা যাবে, এখনো নির্বাচনের টাইম আছে। আসি ভাবি, আসসালামু আলাইকুম। কেমনে ভাবলি গোলামের প্রতি, কেমনে ভাবলি? হ্যাঁ যে আমি তোরে ভোট দিমু, জীবনও তো দিমু না। বেশি কইয়া ফেলাইছি মনে হয়, বেশি কইতে গিয়া এখন নিজেই ঠইকে গেলাম, মিজাজটা গরম হয়ে গেল। দূর, আইসক্রিম খাইয়া মাথাটাকে ঠান্ডা করে আই। আপনারা তো দেখতেই পাচ্ছেন গ্রামের মধ্যে নির্বাচন একবারে জমে শুরু হয়ে গেছে। এপ্রিলে মুসলিম প্রথম আসনের স্বতন্ত্র প্রার্থী হারুন ইসলামের বাড়িতে যে কিনা বদনা মার্কায় দাঁড়িয়েছে, মনে আসছি তার বউয়ের মূল্যবান মতামত নেওয়ার জন্য। এখন জানবো তার মতামত, তার বউয়ের মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ক্যামেরাটা নামান না, আমার তো চেহারা দেখা যাচ্ছে, আমি তো পর্দা করি। এই ভাবি, আপনার পর্দায় কোনো সমস্যা হইবে না। আপনার মোহের মধ্যে গোল একটা স্টিকার মেরে দিমু, নয়তো বা বিলার করে দিমু। বেলারের স্টিকার কি? এই বিলার স্টিকার বোঝেন নাই? আপনার চেহারা দেখা যাইবে না, এই পিনে পর্দায় কোনো সমস্যা হইবে না। এই বলতে আসছিলাম ভাবি, মুই আইছি আপনার মতামত নেওয়ার লিগা। আপনার স্বামীটা এবার ভোটে দাঁড়াইছে, এইটা নিয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হইলো, আমার স্বামী ভোটে দাঁড়াইছে হ্যাঁ হ্যাঁ মতো, কিন্তু এতে আমার কোনো মতামত নাই।
আমি নামাজ কালাম পড়ে আমি ঘরে থাকি। এই পচ পচ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে কিন্তু মূল্যবান একটা কথা বলেছে। তার স্বামী কিন্তু ভোটে দাঁড়াইছে, অথচ তার কিন্তু মতামত নাই। আমার মনটাই বলতেছে এখানে কোনো কিন্তু আছে। আপনি কি চান না যে আপনার স্বামী ভোটে দাঁড়াক? না, আমি চাই না, কারণ আমার স্বামী বুড়া হয়ে গেছে, এখন সে নামাজ কালাম পড়বে, কয়দিন পর যাবো কবরে। এখন যদি সে নামাজ কালাম না পড়ে এই যে মানুষের সেবা করতে যায়, যদি কোনো ক্ষতি করে বসে, তখন পাপ কার হইব? আমার স্বামী রইব। তাই আমি চাই না সে ভোটে দাঁড়াক। জুম করেছো, জুম কথাটা পাইছো? Good. সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন বিষয়টা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি তো নিশ্চয়ই ভোটার হইছেন, আপনার ভোটটা কাকে দেবেন? আপনার দেওয়ারেও ভোটে দাঁড়াইছে, আপনার স্বামীও ভোটে দাঁড়াইছে, আপনি কাকে দিতে চান সেটা একটু আমরা শুনতে চাই। আসলে আমার ভোট আমি একজন যোগ্য প্রার্থীকেই দিব। এইটা আবার কি পিলে কথা বললেন? তাহলে কি আপনার স্বামী কি যোগ্য না? না, দেখেন আমার স্বামী তো ঘরই সামলাইতে পারে না, এ দেশ সামলাইবো কেমনে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন কিষানদার নাকি ঘরই সামলাইতে পারে না, জটিল একখান কথা বলছে ভাবি। কিন্তু এখানে কেন সামলাইতে পারতেছে না, এটার মধ্যে কোনো কিন্তু আছে। ভাবি যদি বলতেন তার কি কোনো সমস্যা আছে, শারীরিক বা অন্য কোনো? আপনারা কি সব বাজে বাজে প্রশ্ন করেন বলেন তো? না, আপনি খুললে বলতে পারেন, দেশের কাছে জনগণের কাছে খুললে বলতে পারেন, এটার একটা সুস্থ বিচার হবে। বলেন। না, আমি কোনো সুষ্ঠু বিচার চাই না। দেখেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং ভালো একজন মানুষকে আমি ভোট দেই, যাতে সে দেশের সেবা করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে। আপনাদের সাথে আমি ফাঁকনা বাসাল করতে চাই না, নামাজের সময় আপনারা একটু যান, দয়া করে জানতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তো শুনতেই পাইলেন, হারুন কিষানদারের বউ যাকে খুশি তাকে ভোট দেবে। এবার তাহলে আপনারাই সিদ্ধান্ত নেন, আপনাদের ভোট ভাবি একটু দাঁড়ান। এই তোমাকে ডোন্ট টাচ। কেন ভাবি হঠাৎ ডোন্ট টাচ? কারো সামনে টাচ করতে সমস্যা আছে? এই খবরদার, কারো সামনে তো দূরে থাক, কারো আড়ালেও না। আরে ভাই, আমি তো তোমার চেহারাই দেখতে চাই না। ওমা ভাবি, দুদিন আগে একসাথে দই খাইলাম, হ্যাঁ আইসক্রিম খাইলাম, কথা হাসাহাসি করলাম, হ্যাঁ আপনি আমার লাই পাগল, আমার ভোট দিবেন বদনামার্কার শপথ করলেন, অনকন নো টাচ, আমার দেখতে পারেন না, ঘটনা কি? আল্লাহ নিজের হাতে আমার বাঁচাই নিছে। কত বড় একটা অন্যায় করতাম আমি, কত বড় একটা ভুল করতাম। ভাবি আপনি ভুল করছেন মানে আপনারা নিশ্চয় কেউ পাম্প করতে দিচ্ছে যে আলাদা আলাদা ভোট দিচ্ছে। দিন না আপনার বদনামাকে ভোট দিয়ে এই সারা জীবন নিজের অপরাধী ভাবতাম। ভাগ্য ভালো নিউজটা আমি দেখছি। কে নিউজ করছে? নিশ্চয় আমার ভাই আপনার কাছে উল্টা সুল্টা কিছু কইছে। হ্যাঁ আমার ভাইয়ে একবার ফিডার খান না, দুধ খান, কিচ্ছু জানেন না। বলেন, একটা চেয়ারম্যান কারোর চরিত্র সার্টিফিকেট দিতে পারে না, কিন্তু দেয়। কিন্তু চরিত্র সার্টিফিকেট দেয় একজন স্ত্রী। আপনার স্ত্রী আপনার চরিত্র সার্টিফিকেট দেছে। কিভাবে কেমনে শুনলেন আমার স্ত্রী আমার চরিত্র সার্টিফিকেট দিচ্ছে? কয়দিন আগে 2 দিন আগে নিউজ দেখলাম, আপনার বউ সাক্ষাৎকার নিতে এক ভদ্র মহিলা বললো আপনাকে ভোট দেবে না। কেন দেবে না? কারণ আপনার চরিত্র খারাপ। আরে যে বউ কিনা বলে তার স্বামীরা ভোট দেবে না, সেখানে তো আমরা ভোট দেওয়ার প্রশ্নই আসে না। ভাবে বিশ্বাস করেন, সব চক্রান্ত আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে ভাবি, আপনি জানেন না, কঠিন চক্রান্ত। এটা নায়ক কে জানেন? আমার ছোট ভাই। আমার বোর কাছে কানে কানে কি জানি কইছে, আমার বউ সবসময় তার পক্ষ নিয়ে কথা বলে, আমার পক্ষে কথা বলে নাই। নিশ্চয় আমার বোর কাছে কানে কানে কথা কইছে, আমার বউ শিখাই দিছে যে ভোট তোরে দিব, তোর বাইরে দিব না। তারপরে সাংবাদিক গেছে, সাংবাদিকরা মনে টাকা পয়সা দিছে আমার ভাইয়ে, সাংবাদিক ইচ্ছা মতো উল্টা পুল্টা সাক্ষাৎ নিয়ে এটা ছড়াই দিছে, ভাইরাল করে দিছে ভাবি। আমি আপনার ষড়যন্ত্র এতদিন না বুঝলে এখন বুঝি। আপনার এই চেহারার আড়ালে চেহারাটা তখন যাই নিয়ে গেছি। আপনার বউ যা বলছে সঠিকই বলছে। কোনো বউ অন্তত তার স্বামীর সম্পর্কে ওপেন এইভাবে করে কখনো মিথ্যা কথা বলে না। শোনেন ভাইজান, আপনারা সম্মান করে সম্মান রাখেন। এই চক্রান্ত আমার ছোট ভাই করতেছে, এখন আমি তারে পাইয়া লই, এটার প্রতিশোধ লমু। শুনলাম শালার মাতারি নগদে পোল্ট্রি লেছে, সেদিন আমার দই খায়, আমার আইসক্রিম খায়। ভাই ভোট আপনাকেই দিব। হ্যাঁ কত বড় খারাপ মহিলা আমার ভাই, ওরা আজকে পাইলে আমি গাড়ালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগে আপনারা আমার একটা নিউজ দেখেছেন, হারুন কিষানদারের বউ তাকে নাকি ভোট দেবে না, তার মতামত জেনেছেন। এবার আপনাদেরকে আসছি হারুন কিষানদারের ভাই শামীম কিষানদারের মতামত নিতে। তবে তার আগে দর্শকের সঙ্গে একটু কথা বলবো। এই যে ভাই, আপনার ভোট আপনি কারে দেবেন, মোরক মার্কায় নাকি বদনা মার্কায়? আমার ভোট আমি কারে দিমু এটা আপনি এখনো বসতে আছেন না? আপনি এরা সাংবাদিক মানুষ, সেই সকাল ভোরবেলা এসে নিউজ করছি, আপনি বসতেছেন না? কার মাঠটা গরম? ভোট দিয়েছি বুঝতেছি, এখন পর্যন্ত যা বুঝলাম মোরক মার্কার মাঠ জম্মের মতো গরম। হায় হায়, আমিও মোরগ মার্কায় ভোট দিমু। মোরগ মার্কার ভোট, মোরগ মার্কার
দর্শক মণ্ডলী, আপনারা এই ভাইয়ের মতামত শুনছেন। এ দেবে মোরগ মার্কায়। এই যে তার পাশে আরেকটা মুরব্বি আছে, তাকে জিজ্ঞেস করব। এই যে মুরব্বি, আপনার ভোট আপনি কারে দেবেন? আগে কোন এটা কি টিভিতে দেয়া যাবে নি? হ্যাঁ, টিভিতে দেখা যাবে, আজমেরি টিভিতে। আজমেরি টিভিতে কেন? তাহলে কিন্তু খান। বালদা দেয়, বলেন। আমি সবসময় মোরগ মানে মুরগির গোস্ত পছন্দ করি তো। হ্যাঁ। ইয়াল্লা আমি মোরগ মার্কা দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তো শুনতেই পাইলেন, এই লোকও নাকি মোরগ মার্কায় ভোট দেবে। তার মানে এটাই বোঝা গেল যে মোরগ মার্কার জোর চলতে আছে আর বদলা মার্কার ভাটা চলতে আছে। এইবার আমরা সরাসরি চলে যাব শামীম কিষেনজারের সঙ্গে। এই যে শামীম কিষেনজার ভাই, আমি শুনছি যারা ভোটে দাঁড়ায় তারা নাকি অ্যাডভান্স টাকা দিয়ে ভোট কেনে, আর আপনাকে নাকি জনগণ উল্টা টাকা দিতে আছে। আপনি কি চাঁদা নিতে আছেন নাকি আগে থেকে? না না, আপনি যেটা বলতেছেন এটা ভুল। আমি ওনাদের থেকে টাকা চাই নাই বা চাঁদা নেই নাই, ওনারা আশীর্বাদ হিসাবে আমাকে দেয়। এই যে অত্র অঞ্চলে যে পোস্টার দেখেন, ব্যানার দেখেন, আপনি বিলবোর্ডগুলো দেখেন, সবগুলো কিন্তু কি এলাকার জনগণে আমার জন্য করে দিচ্ছে। আমি নির্বাচনে দাঁড়াতে চাই নাই, তারা জোর করে দাঁড়াইছে, কারণ তারা আমাকে ভালোবাসে। আমি তাদের ভালোবাসার চাপে পড়ে আজকে আমি নির্বাচনে দাঁড়াইছি। আমি তাদেরকে পেয়ে, তাদের ভালোবাসা পেয়ে আমি 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 আমার ভাষা বলতে পারবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তো শুনলেনই, এই গ্রামের মানুষ ডিম পছন্দ করে, মুরগি পছন্দ করে। এই লিগে সিদ্ধান্ত নিছে মোরগ মার্কায় ভোট দেবে। এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা কাকে ভোট দেবেন? ষড়যন্ত্র সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে। এই যে সাংবাদিক আফা, আমি আপনারা হারিকেল দিয়ে খুঁজতেছি, আজকে পাইয়া গেছি। আপনি আমার বউয়ের কাছে যাই, আমার পরে ভাইরাল করেন। আমার বউ আমাকে ভোট দিবে না, এটা ভাইরাল হয়ে গেছে। এখন আবার আমার ছোট ভাইরে ধরছেন। ঘটনা কি? আপনি আমার পিছে লাগছেন কেন? কত টাকা পাইছেন কোন? আজমেরি টিভি কখনো ঘুষ খায় না, তারা সব সময় সত্য সংবাদ প্রচার করে। ওই সমস্ত উল্টাপাল্টা কথা বলবেন না। এবার বলেন, আপনি কি বলতে চান? কি বলতে চাই? আপনি আমার বরে পাম পট্টি দিয়ে আমার বোর থেকে কথা বাইর করছেন। ওই মাতারি তো এমনি খারাপ, আবার সে নাকি আমাকে ভোট দিবেন, এটা আপনি প্রচার করছেন। ঘটনা কি? আপনি আমার বোর পিছে লাগবেন কেন? আমার পিছে লাগবেন কেন? হ্যাঁ, না, ভাবি যেটা বলছে একদম ঠিক কথাই বলছে। উনি খারাপ মানুষ নয়, উনি একটা ফরজের মানুষ। আর উনি যেটা বলে মুখ ফেরুকেই বলে। হ্যাঁ, আপনার কি মনে, এদিকে ধরেন আমাকে, আপনি কি মনে করেন যে আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন আমার বিপক্ষ হিসেবে? আপনি স্বতন্ত্র পার্টি থেকে দাঁড়িয়েছেন, আপনাকে কেউ জোর করে বসে রাখতে পারেন না। আপনি কি করছেন? ভাই হইয়া ভাইয়ের ক্ষতি করতে চাচ্ছেন কেন? জনগণ আমার চায়, আপনারা চায় না। এই গলা নামাই কথা কর, তোমরা সিরিয়াল আইম। তুই কার সামনে কথা কস? আমি তোর বড় ভাই। এই তোর কত বড় সাহস? তুই মানুষের থেকে টাকা লইয়া নির্বাচন করতেছস? কি জায়গা জমিন বিক্রি করে দিবি আমার? এক কড়া সম্পত্তি তুই ফাতিনো। এখনো সময় আছে, পদত্যাগ কর, বৈশা যা। সাংবাদিকরা বল যে আমি নির্বাচন করবো না, এখনো সাক্ষাৎ দিয়ে দে। না, এই গ্রামের জনগণ, এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসছে, তার করাইছে। আমি তো আপনার কথায় আমি দাবি যাবো না। আমার প্রাণ যতক্ষণ আছে, আমার দম যতক্ষণ আছে, আমি এই জনগণের জন্য, এই দেশের জন্য। আপনি তো আমার সামনে আসেন। জুম এই যে আপনি আমার ভাই হয়ে আর কখনো আপনি আপনি আমাকে হেল্প করতে পারতেন, আজকে কি করলেন? শামীম ভাই, আপনি এত উত্তেজিত হবেন না, কারণ সামনে আপনার নির্বাচন, আপনাকে জয়যুক্ত হতেই হবে। এখন যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে এই এলাকায় কে শাসন করবে? এই এলাকার গরিব অসহায়কে কে দেখাশোনা করবে? আপনি একটু চুপচাপ থাকেন। খামোশ বদতমিজ, কাকে ভোট দিতে? এই তুই দাদা আমার ভোট দিতে কইছস? এই এরা আমার ভোট দিতে কইছে, এরা বেঈমান। আপনার একটা কথা কই, শামীম কিষেনজারের জন্য যদি আমাদের মরণও হয়, তাও আমাদের আমরা জানটা দিয়ে দিব। মার্কা আছে নাকি? আছে। ওই কুরশে মার্কা। মুরগি। জুড়ে বলো। মুরগি। আরো জুড়ে। মুরগি। শামীম ভাইয়ের। এই থাম, মার্কা একটাই, বদনা হইলে মিছিল দিস না, মিছিলে কুস্তি গিলা সব দলটা। এই ভিডিও করো। হারামজাদা, জম। এই হারামজাদা, তোর মরণ গনাইছে। তোরে আমি গুলি করে মারুম, তোরে আর পৃথিবীতে রাখা যাবে না। পারবেন না, এই নেতাকে দবাই রাখতে পারবেন না। আমার জীবন যদি চলে যায়, আমি লক্ষ কোটি গুলি আমি বুকের মধ্যে নেব। আমি জনগণের জন্য সব করতে রাজি। তোর জীবন এবার যাবে। এই সাংবাদিক ভাই, এই আমার ছোট ভাই, তারে দেখবেন আমি দুজনের মধ্যে গায়েব করে আনামো। আমি তারা মার্ডার করুম, খুন করুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তো বুঝতেই পারছেন রাজনীতি একটা মানুষকে কত নিচে নামাইতে পারে। এক ভাই আরেক ভাইকে মৃত্যুর হুমকি দিচ্ছে, তাকে নাকি মেরে ফেলবে, গুম করে ফেলবে। রাজনীতি মানুষকে কতটা খারাপ বানাইতে পারে। এক ভাই
হইয়া ভাই যদি ভাইয়ের মর্ম না বোঝায় তাহলে আমি কেমনে বুঝবো, কেমনে বুঝাবো? আমার আর দরকার নাই, আমার শিক্ষা হয়ে গেছে গা। আমি এখান থেকে আমি আর শামীম, তুমি ভোট চাইতে না যে এখানে বসে বসে ভোট করতেছো, কি হয়েছে? আর ভোট কি যাবো, ভোট চাওয়া শেষ তো আমার। আমি তার ইলেকশন করবো না, আমি ইলেকশন ছেড়ে দিচ্ছি, আমি পদত্যাগ করবো। কেমন পদত্যাগ করবো মানে? ভাই আমার রাস্তার মধ্যে জনসম্মুখে জনগণের সামনে আমার অপমান অপদস্থ করে বলতেছে। আমি দাঁড়িয়েছি, তুই আমার ভাই হইয়া তুই কেন দাঁড়ালি? হ্যাঁ, আমার ভাই যদি আমার বিপক্ষে দাঁড়ায় তাহলে আমি কি ইলেকশন করবো? করবো না। সাবাস, এই তো ন্যায্য কথা, এই তো ছোট ভাইয়ের মতো কথা। তুই নির্বাচন করবি না, শেষ কথা। দেখছেন, এই যে দেখেন ভাই হইয়া ভাইয়ের বিপক্ষে কেমনে কথা বলে। কিরে আবার এটা বিপক্ষে কেন? তোরা আমি বুঝাই দিছি না? বড় ভাই যেখানে দাঁড়াইছে সেখানে ছোট ভাই বসে যা। ভাই ভাই প্রতিযোগিতা করা ভালো, বল। এখন আপনি বলেন, ভাবি আমি ভাই ভাই প্রতিযোগিতা করা ভালো না, তাহলে ভাই ভাইকে মারামারি করা ভালো? না, সেটা যদি তোমার বড় ভাই বুঝতো তাহলে তোমার বিপক্ষে যায় সে কখনোই ভোটে হারাইতো না। একটা কথা তোমারে বলি, আবার কি কথা বলবো? তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ, আমি তোমার যত যাই কই না কেন তুমি তো আমার কথা শুনতে চাও না। তারপরে তোমার বারবার করে বলতে একটা কথা, কিন্তু তুমি আমার কথা শোনো না। একটা কথা কি, তোমার ভাই ছোটবেলা থেকে রাজনীতি কইরা জীবনটা পার করে গেছে, আজ পর্যন্ত কিন্তু বিয়ে করে। তোমার ভাইয়ের থেকে যারা ছোট ছোট তারা কিন্তু বাচ্চা কাছে অনেকে বিয়েও দিয়ে দিয়েছে, কিন্তু সে বিয়ে করেনি। এই যে এলাকার লোকজন তোমার ভাইরে কতটা ভালোবাসে তুমি কি দেখতে পাও? পোস্টার ব্যানার কেনার জন্য অনেকগুলো করে টাকা দিছে না তোমার? হ্যাঁ দিছে। এই যে অনেক জায়গায় রাজনৈতিক মিটিং বসে, তোমার ভাইরে কিন্তু তারা দাওয়াত করে না। তোমার ভাই কিন্তু নিজের থেকে কোনো রাজনৈতিক মিটিং বসে না, কিন্তু তোমার কি কোনদিন কোনো দাওয়াত দিছে? হ্যাঁ, মানুষ জানে আমি একটা রাজনীতিবিদ। তোমার আমি কোনোভাবেই কোনো কথা বুঝাইতে পারি না। এই যে তুমি ভোটে দাঁড়াইছো সম্পত্তি বিক্রি কইরা, তুমি যদি কোনোভাবে ভোটে একবার জিতে যাও তুমি কি করবা? অবশ্যই চুরি করবা, রাজস্বর টাকা চুরি কইরা আবার সয় সম্পত্তি করার চেষ্টা করবা। আরে চুরি করুন না কেন, 100 বার চুরি করুন। প্রত্যেকটি ভোটারকে টাকা দিচ্ছি, পায়ে ধরে সালাম দিচ্ছি, মা বোনদের হাঁড়ি পাতিল ধুয়ে দিচ্ছি, হ্যাঁ পার্ক কত কাম আছে হাল চাষ করে দিচ্ছি। তো এগুলো আমি প্রতিশোধ নিব না, এগুলো উসুল করবো না? অবশ্যই নির্বাচিত হইলে আমি চুরি করুন। চুরি করবে একজন প্রতিনিধির ভাষা কখনো এমন হয় না। একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তারা জনগণের মঙ্গলের জন্য ভোটে দাঁড়ায়। আর আপনি যদি আপনার নিজের টাকা উসুল করার জন্য ভোটে দাঁড়ান, অবশ্যই। কিন্তু আপনার ভাই কিন্তু এই কাজটা কখনো করবে না। উনি কিন্তু আপনারই ভাই, আপনার মায়ের পেটের ভাই। আপনি যদি তার ক্ষতি চান তাহলে দুনিয়ার কেউ তার ভালো চাইবে না। আপনার মা বাবা কিন্তু বাইসা না। আপনি যদি আপনার ভাইয়ের মাথার উপরে ছায়া হয়ে না দাঁড়ান, বলেন তো? ভাই বুঝে গেছি, তোর আর কইতে হইব না। আমার চেয়ে 1000 গুণে তোর জনপ্রিয়তা বেশি, আমি টের পাইছি। প্রত্যেক শালার বেটারা আমার থেকে টাকা নেয় আর পিস কিনারে তোর কথা কয়, আমি এটাও টের পাইছি। আমি আসলে প্রতিহিংসা, আমার ভাই ক্ষমতায় যাইব আমি বসে থাকুম, এই হিংসাটা আমার ভিতরে ঢুকছে। আমার মাফ করে দিও, ঠিক আছে ভাই? তুই নির্বাচন কর, আমি আজ থেকে আর নির্বাচনের ব্যাপারে হাঁটাহাঁটি করবো না, কারো কাছে ভোট চাইতেও যাবো, প্রয়োজনে তোর জন্য ভোট চাও। আলহামদুলিল্লাহ ভাই, আমি এতে অনেক খুশি হয়েছি ভাই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, আপনি যে আমার পক্ষপাতিত্ব কথাবার্তা বলছেন, আমার কলজাটা বড় হয়ে গেছে আপনার এই কথাটা শুনে। আমি তো ধরাই ঢুকতে চাইছি। ধর, শুধু জড়াই ধরলে হবে না, আজকে সংবাদ সম্মেলন করবো, সাংবাদিকরা বলবো যে আমার ভাই ভোটে দাঁড়াইছে, আমি দাঁড়াইনি, আমি বসে গেছি। তোর জন্য আজকে প্রত্যেকটি জনগণের কাছে আমি ভোট চাইবো, ইনশাআল্লাহ। আমার ভাই